ভোটের আগে 800 জন তৃণমূল কর্মী, নেতা, জনপ্রতিনিধি এমনকি প্রার্থীকেও গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে জনস্বার্থ মামলার শুনানি হলো, অশান্তি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের তালিকা কমিশন প্রকাশ করেছে। এই ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার কথাও বলা হয়েছে, কিন্তু তালিকায় যাদের নাম রয়েছে তারা সকলেই তৃণমূল কংগ্রেসের, এমনটাই সওয়ালে বললেন আজকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক কি হলো আজকে কলকাতা হাইকোর্টে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, গ্রেফতার করা হতে পারে অন্তত 800 জনকে, যাদের মধ্যে এই নির্বাচনে লড়ছেন এমন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নামও ছিল। সেই আশঙ্কায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটি জনস্বার্থ মামলা করেছিলেন আমরা দেখলাম, এবং সেই শুনানিতে সওয়াল জবাবে আজ ঠিক কি হলো? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে জনস্বার্থ মামলা করা হয়েছিল, আমরা দেখলাম যে সেই জনস্বার্থ মামলার পরে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একজন পুলিশ অবজারভার তিনি কিন্তু রীতিমতো আনুষ্ঠানিকভাবে একটি তালিকা প্রকাশ করলেন, এবং সেই তালিকা দিয়ে সেটা কিন্তু তিনি সব জেলার পুলিশ সুপার এবং থানার ওসিদের কাছে পাঠালেন, এবং তাদের উদ্দেশ্যে বার্তা কিন্তু স্পষ্ট ছিল যে এই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে ইলেকশন কমিশন মনে করছেন যে এরা ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে, এরা ট্রাভেল মেকার, এই শব্দবন্ধ তারা ব্যবহার করেছেন। ফলে ইলেকশন কমিশনের খুব কড়া নির্দেশিকা ছিল যে এই যাদের নাম এখানে দেওয়া হয়েছে বা তালিকায় প্রকাশ করা হয়েছে এদের গতিবিধির ওপর নজর রাখতে হবে, প্রয়োজনে এরা যদি কোনো অপরাধ সংগঠিত করে এদেরকে গ্রেপ্তার করতে হবে বা প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, এবং আইন অনুযায়ী যা যা পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের সমস্তটা কিন্তু গ্রহণ করতে হবে।